টানা বৃষ্টির জেরে কয়েকদিন আগে রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাট থেকে শুরু করে আবাসিক এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শহরের 4 নম্বর ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়া দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে। জল নিকাশি ব্যবস্থা দুর্বলতার কারণে প্রতিবার বর্ষাতেই ভোগান্তির শিকার হন এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ পৌরসভার কাছে লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। এই অভিযোগ প্রশাসনের নজরে আসতেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে পৌঁছান উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক, প্রকৌশলী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এলাকায় পৌঁছে তারা জল জমার মূল কারণ, ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা, জল নিষ্কাশনের পথ এবং কোথায় কোথায় বাধা সৃষ্টি হয়েছে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় জেলা শাসক সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। কোথায় ড্রেন পরিষ্কার করতে হবে, কোথায় নিকাশি নালা সংস্কার প্রয়োজন এবং কোন কোন জায়গায় জেসিবি মেশিন ব্যবহার করে জল প্রবাহ স্বাভাবিক করা সম্ভব, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধাপে ধাপে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে আগামী দিনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি না হয়। এলাকার বাসিন্দা তথা জেলা বিজেপি নেত্রী অর্পিতা কর্মকার বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় জল জমার সমস্যা রয়েছে। বৃষ্টি হলেই সাধারণ মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। জেলা শাসক নিজে এসে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখেছেন। তিনি দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন। ড্রেন পরিষ্কার, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় যন্ত্র ব্যবহার করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রশাসনের এই উদ্যোগ শুধুমাত্র সাময়িক ব্যবস্থা নয় এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার একটি স্থায়ী সমাধানের পথ খুলে দেবে। বর্ষাকালে প্রতি বছর যে ভোগান্তির মুখোমুখি হতে হয় তা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী এলাকাবাসী। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং দ্রুত কাজ শুরুর দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। বলতে গতকাল আমাদের এখান থেকে চিঠি করা হয়েছিল 4 নম্বর ওয়ার্ড থেকে। আমরা 4 নম্বর ওয়ার্ডেই বাসিন্দা এবং আমরা তো পার্টির পক্ষ থেকে আছি। চিঠি করা হয়েছিল মিউনিসিপ্যালিটিতে। মিউনিসিপ্যালিটি দিয়ে দিয়েছিল জেসিপি দিয়ে। কালকে কাজ চলেছে আমাদের ওই কেরসাই মোড় থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত। আর তারপরে আমার একটা বিশেষ একটা মিটিং ছিল, সেখানে আমি ডিএমকে বললাম, উনি সাথে সাথেই একদম ভিজিট করতে চলে এলেন এবং যেখানে যে এলাকা এবং দোকানগুলো উঠিয়ে যেভাবে নিরপেক্ষভাবে কাজ করতে হয় উনি সেটাই করলেন এবং দোকানগুলো উঠিয়ে জেসিপি লাগিয়ে কালকের মধ্যে কাজ হবে উনি আশ্বাস দিলেন। এবং যেভাবে জল বার করার যেই পরিকল্পনা, যেভাবে জল বার করা যায় 4 নম্বর ওয়ার্ড থেকে, উনি সব রকম পরিকল্পনাতেই রাজি হলেন। আচ্ছা, ফুটপাথ থেকে ফুটপাথ জুড়ে আর কি বাজার বসে বিভিন্ন সময়, ময়লা পড়ে থাকে, এলাকার লোকজনদের সমস্যা, এটা নিয়ে চিঠিটা কাকে দিয়েছিলেন? মিউনিসিপ্যালিটিতে দেওয়া হয়েছিল, এসডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওনারা পরিদর্শন আজকে এলেন এবং কালকে থেকে কাজ চলছে। কালকে সন্ধ্যা থেকে জেসিপি লাগিয়ে কাজ চলছে। আজকে দিনেও কাজ হয়েছে এবং এখানে যে আশেপাশে দোকানগুলো হয়েছে সেগুলো ড্রেনের উপরে, সেগুলো উঠিয়ে আজকে ওনাদেরকে বলে দিল যাদের দোকান তাদেরকে উঠাতে বললো, উঠিয়ে কালকে জেসিপি লাগিয়ে এখানে সম্পূর্ণ নোংরা পরিষ্কার। কত মানুষের সমস্যা হচ্ছে? গোটা ওয়ার্ডবাসীরই সমস্যা হচ্ছে। লোকের ঘরে ঘরে জল, রাস্তায় জল। 3000 সামথিং আমাদের ওয়ার্ডবাসী, সেখানে সকলেরই সমস্যা, যেমন লোকের ঘরে জল, লোকের ঘরে জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ, লোকের ঘরে জল আছে। যতটুকু পারছি আমরা লোকের সহযোগিতা করছি।